প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। মাইক্রোপ্রসেসর ও অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোর্সে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব মূলত 8086 মাইক্রোপ্রসেসরের পিন কনফিগারেশন নিয়ে। এখানে আমাদের রেফারেন্স বইটা দেওয়া হয়েছে, যার উপর ভিত্তি করে আমরা আলোচনা করব। এখানে আমাদের আলোচনার টপিকসগুলো দেওয়া হয়েছে। মূলত আমরা এই লেকচারটি দুটো পার্টে কভার করব। প্রথমেই আমরা আসি 8086 এবং 8088 মাইক্রোপ্রসেসরের বেসিক ফিচার নিয়ে। মূলত 8086 এবং 8088 দুটোই হচ্ছে 16 বিটের মাইক্রোপ্রসেসর। দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে 8086 এ 16 বিটের ডাটা বাস আর 8088 এ আমাদের 8 বিটের ডাটা বাস ব্যবহার করা হয়ে থাকে। আমাদের দুটো মাইক্রোপ্রসেসরই 40 পিনের হয়ে থাকে। দ্যাট মিনস আমাদের প্রতিটা মাইক্রোপ্রসেসরে 40টা করে পিন থাকবে এবং এই প্রতিটি পিন আমাদের ডিফারেন্ট অ্যাকশন পারফর্ম করার জন্য আমরা ব্যবহার করে থাকি। আমরা যদি একটু খেয়াল করি, আমাদের এখানে 8088 এ যেই পিনগুলো হচ্ছে আমাদের ডিফারেন্ট 8086 এর সাথে, সেই পিনগুলোকে এখানে রেড কালার দিয়ে মার্ক করে দেওয়া হয়েছে। প্রথমে আমরা যে পিনটা নিয়ে আলোচনা করব এটাকে আমরা বলে থাকি ডাটা লাইন অথবা অ্যাড্রেস লাইন। এই দুটো পিন হচ্ছে আমাদের মাল্টিপ্লেক্সড অবস্থায় থাকে। দ্যাট মিনস হচ্ছে এই পিনগুলোকে আমরা অ্যাড্রেস লাইন হিসেবেও ব্যবহার করতে পারবো অথবা আমরা এই পিনগুলোকে ডাটা লাইন হিসেবেও ব্যবহার করতে পারবো। এই কারণে এই পিনগুলোকে আমরা মাল্টিপ্লেক্সড অবস্থায় বলছি, যে দুটোর যে কোনো ওয়েতেই আমরা এই পিনগুলোকে ব্যবহার করতে পারবো। এই জন্য এদেরকে সংক্ষেপে হচ্ছে এডি বলা হচ্ছে। এই দিয়ে অ্যাড্রেস বোঝাচ্ছে, ডি দিয়ে ডাটা বোঝাচ্ছে। আমাদের 8086 মাইক্রোপ্রসেসরে মূলত হচ্ছে যেহেতু 16 বিটের ডাটা আমরা ব্যবহার করে থাকি, এখানে হচ্ছে এডি পিন থাকবে টোটাল 0 থেকে 15 পর্যন্ত 16টা। তাহলে এই 16টা পিনকে আমরা অ্যাড্রেস লাইন হিসেবেও ব্যবহার করতে পারবো, আমরা চাইলে ডাটা লাইন হিসেবেও ব্যবহার করতে পারবো। নেক্সট যে পিনটা নিয়ে আমরা আলোচনা করব এটা হচ্ছে সংক্ষেপে একে হচ্ছে MNMX বলা হয়ে থাকে। যদি একটু জুম করে দেখাই, 33 নাম্বার যে পিনটা। তো তোমরা যদি খেয়াল করে দেখো, এই পিনটায় MN এর উপর কোনো বার সাইন নেই, MX এর উপর বার সাইন রয়েছে। এটা দিয়ে আমাদের রিপ্রেজেন্ট করে যে MX যে ভ্যালুটা আছে এটা হচ্ছে লজিক জিরোতে তোমাদের এটা কি বলে, লজিক জিরোতে হচ্ছে এটা এনেবল হয়। তা আমরা মূলত হচ্ছে মিনিমাম মোড বা ম্যাক্সিমাম মোডকে চুজ করার জন্য এই পিনটাকে ব্যবহার করে থাকি। তাহলে MN এর ভ্যালু যখন, এই পিনের ভ্যালু যখন লজিক 1 হবে তখন হচ্ছে মিনিমাম মোডে অপারেশন পারফর্ম করবে, আর এই পিনের ভ্যালু যখন লজিক 0 হবে তখন ম্যাক্সিমাম মোডে অপারেশন পারফর্ম করবে। তাহলে পিনটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে অ্যাট এ টাইম প্রসেসর হয় মিনিমাম মোডে থাকতে পারবে অথবা ম্যাক্সিমাম মোডে থাকতে পারবে। এখন আসি যে মিনিমাম মোডটা কি জিনিস আর ম্যাক্সিমাম মোডটা কি জিনিস। মূলত হচ্ছে যখন মিনিমাম মোডে থাকবে তখন সিস্টেম বাস এবং ইনপুট আউটপুট ডিভাইস, মেমোরি, এগুলো কন্ট্রোল করবে আমাদের মাইক্রোপ্রসেসর। তাহলে মিনিমাম মোডে যখন আমরা থাকবো তখন হচ্ছে সব ধরনের বাস, মেমোরি এবং ইনপুট আউটপুট ডিভাইস মাইক্রোপ্রসেসর দিয়ে কন্ট্রোল করা হবে। আর যখন ম্যাক্সিমাম মোডে থাকবো তখন হচ্ছে আমাদের এই জিনিসগুলো কন্ট্রোল ডিফারেন্ট আমাদের কম্পোনেন্ট করে থাকবে। তাহলে যেই ধরনের সিস্টেমে কোপ্রসেসর থাকে সেই ধরনের সিস্টেমে মূলত আমরা ম্যাক্সিমাম মোডকে ব্যবহার করে থাকি। আমি যদি একটু ডান পাশের ফিগারটাতে আসি, আমরা মিনিমাম বা ম্যাক্সিমাম মোড ব্যবহার করছি যখন এখানে পজিটিভ +5 ভোল্ট দেওয়া হবে বা ভিসিসি ভোল্ট দেওয়া হবে তখন হচ্ছে আমাদের মিনিমাম মোডটা অ্যাক্টিভেট হবে। যখন মিনিমাম মোডে থাকবো তখন 24 থেকে 31 এই পিনগুলো আমাদের এই নামে চিহ্নিত হবে। দ্যাট মিনস এই অপারেশনগুলো পারফর্ম করা যাবে আমরা যখন মিনিমাম মোডে থাকবো। কিন্তু যখন আমাদের এই পিনে গ্রাউন্ড ভোল্ট দেওয়া হবে বা 0 ভোল্ট দেওয়া হবে তখন হচ্ছে 24 থেকে 31 এই পিনগুলোর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে বা নামগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা বুঝতেই পারছি যে মিনিমাম মোডে আমরা যে অপারেশনগুলো পারফর্ম করব, ম্যাক্সিমাম মোডে আমরা সেম অপারেশন পারফর্ম করব না, আমরা ডিফারেন্ট ওয়েতে অপারেশনগুলোকে পারফর্ম করে থাকবো। আমাদের মাইক্রোপ্রসেসরের যদি তোমরা খেয়াল করো 21 নাম্বার একটা পিন রয়েছে যেটাকে আমরা বলে থাকি রিসেট পিন। প্রথমে আসি যে এই পিনটা আমরা কি করে থাকি।
কেউ যদি রিসেট পিনে 1 পাঠায়, লজিক 1 পাঠায়, তাহলে যে অপারেশনগুলো পারফর্ম হবে সেটা হচ্ছে আমাদের ফ্ল্যাগ রেজিস্টারের সবগুলো ভ্যালু ক্লিয়ার হয়ে যাবে, দ্যাট মিনস 0 হয়ে যাবে। আমাদের ইনস্ট্রাকশন পয়েন্টার রেজিস্টারের ভ্যালু 0 হয়ে যাবে। কোড সেগমেন্টের ভ্যালু হবে 4টা এফ। আমাদের ডাটা সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট এবং এক্সট্রা সেগমেন্ট এদের ভ্যালু হয়ে যাবে 0। আর আমাদের যে কিউ রয়েছে ইনস্ট্রাকশন এক্সিকিউট করার জন্য, সেই কিউটা এমটি হয়ে যাবে। তাহলে রিসেট পিন আমরা ব্যবহার করব এই অপারেশনগুলো পারফর্ম করার জন্য প্রসেসরে। মূলত আমাদের সবগুলো কাজ শেষ হয়ে গেলে প্রসেসরে, তখন আমরা রিসেট পিনটাকে এনেবল করে দিতে পারি, তাহলে আমাদের প্রসেসর তার ইনিশিয়াল অবস্থায় ফেরত যাবে। নেক্সট আমাদের 3টা পিন রয়েছে, আমরা যদি এখানে খেয়াল করি, এখানে 3টা পিন দেখা যাচ্ছে, S0, S1 এবং S2। এটা হচ্ছে সংক্ষিপ্ত নাম, স্ট্যাটাস 0, স্ট্যাটাস 1 এবং স্ট্যাটাস 2। তাহলে এই 3টা পিনের ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা ডিফারেন্ট অপারেশন পারফর্ম করতে পারি। তাহলে এই ভ্যালুগুলোর কোনটা কি অপারেশন পারফর্ম করবে আমরা এখানে ডান পাশে সেই লিস্টটা দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে আমাদের A16 এবং A17 যে দুটো পিন রয়েছে, তার একটা অল্টারনেটিভ নামও আছে, স্ট্যাটাস 3 এবং স্ট্যাটাস 4 পিন। এই দুটো পিন ব্যবহার করে মূলত আমরা চুজ করতে পারবো আমরা কারেন্টলি কোন সেগমেন্টটাকে ব্যবহার করতে চাচ্ছি। যদি আমরা 00 চুজ করি তাহলে আমরা মিন করব এক্সট্রা সেগমেন্টকে আমরা এখন অ্যাক্সেস করতে চাচ্ছি। যদি আমাদের 10 হয় তাহলে আমরা মিন করব আমরা কোড সেগমেন্টকে অ্যাক্সেস করতে চাচ্ছি। তাহলে সেম ভাবে আমরা এই দুটো পিনের ভ্যালুর উপর ডিপেন্ড করে বলতে পারবো যে আমরা আসলে কোন সেগমেন্টটাকে আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি। নেক্সট যে দুটো পিন নিয়ে আমরা আলোচনা করব, এটা হচ্ছে A18 এবং A19 পিন। এদেরকে অল্টারনেটিভলি আমরা S5 বা স্ট্যাটাস 5 এবং S6 এবং বা স্ট্যাটাস 6 নামেও চিহ্নিত করে থাকি। তাহলে S5 যে পিনটা রয়েছে মূলত এটা হচ্ছে আমাদের ইন্টারাপ্ট এনেবল ফ্ল্যাগ বিট। এটার মাধ্যমে আমরা ইন্টারাপ্টকে কন্ট্রোল করে থাকি। আর S6 আমাদের যে পিনটা রয়েছে এটা মূলত হচ্ছে আমাদের হোল্ড অ্যাকনলেজের সময় ব্যবহার করা হয়ে থাকে। এটার ভ্যালু যখন লো থাকে, দ্যাট মিনস এটার ভ্যালু যখন লজিক 0 থাকে, তখন 8086 আমাদের বাসের কন্ট্রোল করে। আর এটার ভ্যালু যখন হাই হয় তখন হচ্ছে আমাদের অন্য কোনো বাস কন্ট্রোলিং ডিভাইসের কাছে আমরা বাস কন্ট্রোলটাকে হ্যান্ড ওভার করে দিই। তাহলে S5 হচ্ছে ইন্টারাপ্টকে কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়ে থাকে, S6 হচ্ছে আমাদের হোল্ড অ্যাকনলেজকে কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট যে দুটো পিন রয়েছে এটাকে আমরা QS0 বা কিউ স্ট্যাটাস 0 এবং QS1 বা কিউ স্ট্যাটাস 1 নামে আমরা নামকরণ করেছি। মূলত এই দুটো পিনের ভ্যালুর উপর ডিপেন্ড করবে আমরা কিউ এর উপর কি ধরনের অপারেশন পারফর্ম করতে চাচ্ছি। যদি এর ভ্যালু 0 হয় দুটোরই, তাহলে আমরা কোনো অপারেশন পারফর্ম করব না। যদি আমরা 0 1 হিসাবে দিই, এটার মানে QS0 এবং QS0 কে 1 হিসাবে দিই এবং QS1 কে 0 হিসাবে দিই, তাহলে হচ্ছে আমরা কিউ এর ফার্স্ট বাইটটাকে অপকোড যে রয়েছে সেটাকে আমরা রিড করব। 10 দিলে আমরা কিউ কে এমটি করে দিব, আর 11 দিলে আমাদের ফার্স্ট বাইটের পরের যে বাইটগুলো রয়েছে সাবসিকুয়েন্ট বাইট, সেই বাইটগুলোকে আমরা রিড করব। তাহলে QS0 এবং QS1 এই দুটো পিন মূলত হচ্ছে আমাদের কিউ কে কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট আমরা যে 4টি পিন নিয়ে আলোচনা করব, প্রথম পিনটি হচ্ছে INTA। খেয়াল করে দেখলে দেখবে এটার উপর একটা বার সাইন রয়েছে, এটা ইন্ডিকেট করছে যে এটা লজিক 0 তে এনেবল হয়। মূলত হচ্ছে যখন আইএনটিআর পিনে আমাদের হাই সিগন্যাল পাঠানো হয়, দ্যাট মিনস আমি ইন্টারাপ্টকে কল করি, তখন মাইক্রোপ্রসেসর এটাকে অ্যাকনলেজ করার জন্য আইএনটিএ পিনটার ভ্যালু ব্যবহার করে থাকে। যদি আমাদের ইন্টারাপ্ট অ্যাকনলেজ পিনের মানটা 0 হয়, দ্যাট মিনস হচ্ছে এটার আউটপুট আমাদের যদি লজিক 0 হয়, তখন আমরা বুঝবো যে ইন্টারাপ্ট ভেক্টরকে আমাদের ডাটাবাসে আমাদের আমরা কপি করে দিব। তো ইন্টারাপ্ট ভেক্টর হচ্ছে মূলত যে ইন্টারাপ্টটাকে কল করা হয়েছে সেই ইন্টারাপ্টের রুটিনটা কোথায় সেভ করা আছে তার অ্যাড্রেসটা ইন্টারাপ্ট ভেক্টরে সেভ করা থাকে। তাহলে যখন আইএনটি এর ভ্যালু লজিক 0 হবে তখন হচ্ছে আমাদের ইন্টারাপ্ট ভেক্টরের ভ্যালুটা আমরা ডাটাবাসে পাঠিয়ে দিব। নেক্সট যে পিনটা রয়েছে এটাকে বলা হয়ে থাকে বাস হাই এনেবল, এটাও হচ্ছে লজিক 0 তে অ্যাক্টিভেট হয়। আমরা যদি খেয়াল করে দেখি আমাদের মূলত মাইক্রোপ্রসেসরে টোটাল 16 বিটের ডাটা বাস।
তো এই দুটো ডাটা বাসকে আমাদের দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটাকে আমরা বলে থাকি হচ্ছে হাই ব্যাংক, যেটা হচ্ছে আমাদের ডাটাবাসের মোস্ট সিগনিফিক্যান্ট 8 বিট। আরেকটাকে আমরা বলে থাকি হচ্ছে লো ব্যাংক, যেটা হচ্ছে আমাদের ডাটাবাসের লিস্ট সিগনিফিক্যান্ট 8 বিট। আমরা এটাকে হচ্ছে একটা হচ্ছে D0 ডাটা লাইন থেকে D7 ডাটা লাইন, এটা হচ্ছে আমাদের লো ব্যাংক। আর আমাদের D8 ডাটা লাইন থেকে D15 ডাটা লাইন। মূলত বাজ হাই এনেবল দিয়ে আমরা কন্ট্রোল করি আমরা কি হাই ব্যাংককে অ্যাক্সেস করতে চাচ্ছি নাকি লো ব্যাংকে অ্যাক্সেস করতে চাচ্ছি। যদি বিএইচই আমাদের পিনে লজিক 0 পাঠানো হয় তখন হচ্ছে আমাদের হাই ব্যাংকটা অ্যাক্সেস করা হবে। দ্যাট মিনস হচ্ছে আমরা মোস্ট সিগনিফিক্যান্ট 8 বিটকে এখানে অ্যাক্সেস করব। এখানে তোমাদের এখানে দেওয়া আছে নামগুলো। নেক্সট যে দুটো পিন রয়েছে এটা হচ্ছে ভিসিসি আর গ্রাউন্ড। মূলত আমাদের সার্কিটকে পাওয়ার দেওয়ার জন্য এই দুটো পিন ব্যবহার করা হয়ে থাকে। ভিসিসি পিনে আমাদের পজিটিভ ভোল্টেজ দিব, আমাদের এই ক্ষেত্রে হচ্ছে 5 ভোল্ট। আর গ্রাউন্ড পিনে আমরা 0 ভোল্টেজ দিব। তাহলে মূলত সার্কিটকে পাওয়ার অফ করার জন্য এই দুটো পিন আমরা ব্যবহার করে থাকি। নেক্সট পিনটা দেওয়া হচ্ছে মিনিমাম ম্যাক্সিমাম পিন। এই দুটো নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি। যখন আমরা এই পিনে পজিটিভ 5 ভোল্ট দিব তখন হচ্ছে প্রসেসর মিনিমাম মোডে পারফর্ম করবে। আর যখন এখানে 0 ভোল্ট দেওয়া হবে তখন হচ্ছে প্রসেসর ম্যাক্সিমাম মোডে পারফর্ম করবে। নেক্সট যে পিনগুলো রয়েছে এটা হচ্ছে ম্যাক্সিমাম মোডের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এটাকে রিকোয়েস্ট গ্রান্ট পিনও বলা হয়ে থাকে। দুটো পিন রয়েছে এজন্য এটাকে GT0 এবং GT1 দিয়ে পৃথক করা হয়েছে। তো মূলত আমরা যখন ডাইনামিক মেমোরি অ্যাক্সেস অপারেশন পারফর্ম করব, যেটা হচ্ছে আমাদের সিপিইউর ম্যাক্সিমাম মোডে পারফর্ম করা হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা এই পিন দুটো ব্যবহার করে থাকব। নেক্সট হচ্ছে আমাদের লক পিন। এটাও মূলত হচ্ছে লজিক 0-তে অ্যাক্টিভেট হয়। তো লক পিনটা মূলত ব্যবহার করা হয় যখন আমাদের প্রসেসর বাসকে কন্ট্রোল করছে, আমরা যদি অন্য কোনো ইনপুট আউটপুট ডিভাইস বা অন্য কোনো ডিভাইসকে যদি বাসের অ্যাক্সেস দিতে না চাই, সেই ক্ষেত্রে আমরা এই লক পিনের ভ্যালুটাকে 0 করে দিব। তাহলে লক পিনে যখন লজিক 0 দেওয়া হবে তখন হচ্ছে প্রসেসর বাসকে অ্যাক্সেস করতে পারবে, বাইরের কেউ বাসকে অ্যাক্সেস করতে পারবে না। নেক্সট হচ্ছে আমাদের আইএনটিআর বা ইন্টারাপ্ট পিন। তা মূলত হচ্ছে হার্ডওয়্যার ইন্টারাপ্টকে কল করার জন্য আমরা আইএনটিআর পিনকে ব্যবহার করে থাকি। আমাদের যেটা একটু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আইএনটিআর পিন এর ভ্যালুটা প্রসেসর তখনই কনসিডার করবে যখন হচ্ছে ইন্টারাপ্ট ফ্ল্যাগের মান হচ্ছে 1। যদি আমাদের ইন্টারাপ্ট ফ্ল্যাগের মান 0 হয় তাহলে আর আইএনটিআর পিনের ভ্যালু প্রসেসর চেক করবে না, এটাকে হচ্ছে সে ইগনোর করবে। ইন্টারাপ্ট ফ্ল্যাগের মানকে 1 করার জন্য আমরা সেট ইন্টারাপ্ট বা সংক্ষেপে এসটিআই এই ইনস্ট্রাকশনটাকে ব্যবহার করতে পারি। আর যখন হচ্ছে আমরা ইন্টারাপ্ট ফ্ল্যাগকে 0 করে দিতে চাই, দ্যাট মিনস হচ্ছে ইন্টারাপ্ট ফ্ল্যাগকে ক্লিয়ার করতে চাই, তখন আমরা ক্লিয়ার ইন্টারাপ্ট বা সংক্ষেপে সিএলআই এই ইনস্ট্রাকশনটাকে ব্যবহার করতে পারি। তাহলে আমাদের আইএনটিআর পিনটা তখনই কাজ করবে যখন আইএনটিআর এর ভ্যালু 1, দ্যাট মিনস আইএনটিআর হচ্ছে লজিক 1 আমাদেরকে পাঠাচ্ছে, যেটাকে আমরা বলি হাই, এবং ইন্টারাপ্ট ফ্ল্যাগের মান হচ্ছে আমাদের 1। তাহলে এই দুটো কন্ডিশন যখন ট্রু হবে তখন হচ্ছে আমাদের প্রসেসর ইন্টারাপ্টকে কল করবে এবং ইন্টারাপ্ট অ্যাকনলেজ সাইকেল বা আইএনটিআই এটা আমাদের এনেবল হবে, অবশ্যই কারেন্ট ইনস্ট্রাকশনটা শেষ হওয়ার পর। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের আরেক ধরনের ইন্টারাপ্ট রয়েছে যেটাকে আমরা বলে থাকি নন মাস্কেবল ইন্টারাপ্ট লাইন। আগেরটার সাথে এটা পার্থক্য হচ্ছে আইএনটিআর এনেবল হওয়ার জন্য আমাদের অবশ্যই ইন্টারাপ্ট ফ্ল্যাগের মান 1 হতে হয়। আর নন মাস্কেবল ইন্টারাপ্ট লাইনের ক্ষেত্রে, যেটাকে আমরা সংক্ষেপে এনএমআই বলে থাকি, এটার ক্ষেত্রে আমাদের ইন্টারাপ্ট ফ্ল্যাগের মান চেক করতে হয় না। তাহলে এনএমআই দিয়ে যদি কোনো ইন্টারাপ্টকে কল করা হয়ে থাকে তাহলে অবশ্যই এটা এক্সিকিউট করবে রিগার্ডলেস অফ দ্য ভ্যালু অফ ইন্টারাপ্ট ফ্ল্যাগ। তা এটাকে আমরা এই জন্য ফোর্সড ইন্টারাপ্ট বলতে পারি। মূলত এই ধরনের ইন্টারাপ্টকে রিজার্ভ রাখা হয় ক্যাটাস্ট্রফিক ইভেন্টের সময়, যেমন হচ্ছে পাওয়ার ফেলার হওয়া বা মেমোরিতে কোনো যদি এরর হয়, সেই ক্ষেত্রে আমরা এনএমআই ইন্টারাপ্টটাকে কল করব। তো এখানে হচ্ছে আমাদের প্রসেসরের সাথে ইন্টারাপ্ট লজিকের এখানে আমাদের
একটা রিলেশন দেখানো হয়েছে যে যখন বাইরের কোনো ডিভাইস হচ্ছে আইএনটিআর এর মাধ্যমে ইন্টারাপ্ট কল করে তখন হচ্ছে আমাদের ইন্টারাপ্ট লজিক আমাদের এক্সিকিউট করবে। আর এনএমআই এর ক্ষেত্রেও আমরা সেম ভাবেই ইন্টারাপ্ট লজিককে এক্সিকিউট করব। আর এই লজিককে সাহায্য করার জন্য আমাদের কিছু সফটওয়্যার থেকে আমাদের কিছু স্ট্যাটাস জেনারেট হবে, অথবা আমাদের স্ট্যাটাস রেজিস্টার থেকে কিছু আমরা স্ট্যাটাস ফ্ল্যাগের ভ্যালু পাবো। এই ভ্যালুগুলো আমাদের ইন্টারাপ্ট লজিককে সাহায্য করবে ডিসিশন নেওয়ার জন্য যে কোন ইন্টারাপ্টটা এখন এক্সিকিউট করতে হবে। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে যদি আমি আইএনটিআর দিয়ে 8086 কে ইন্টারাপ্ট লজিক এক্সিকিউট করতে বলি তাহলে আমাকে চেক করতে হবে আইএফ ফ্ল্যাগের ভ্যালুটা কত। যদি এটা 1 হয় তাহলে আমাদের আইএনটিআর এর রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হবে, আর যদি 0 হয় তাহলে হচ্ছে আমাদের আইএনটিআর এর আইএনটিআর এর রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হবে না। কিন্তু এনএমআই এর ক্ষেত্রে এই ধরনের কোনো ঝামেলা নেই। এনএমআই থেকে যদি কোনো ইন্টারাপ্ট রিকোয়েস্ট করা হয় তাহলে ওটা মাস্ট এক্সিকিউট করবে। নেক্সট আমরা যে দুটো পিন নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে টেস্ট পিন আর একটা হচ্ছে আমাদের রেডি পিন। তো প্রথমেই যদি আমি আসি, আমাদের টেস্ট পিনটা হচ্ছে ওয়েট ইনস্ট্রাকশনের সময় ব্যবহার হবে। যেহেতু টেস্টের উপর বার সাইন আছে সেহেতু আমরা বুঝতে পারছি যে টেস্ট হচ্ছে লজিক 0-তে অ্যাক্টিভেট হবে। তাহলে যখন টেস্ট পিনের ভ্যালু লজিক 0 হবে তখন আসলে আমাদের 8086 প্রসেসর কোনো অপারেশন পারফর্ম করবে না, যেটাকে আমরা সংক্ষেপে নো অপারেশন বলে থাকি বা নপ বলে থাকি। তাহলে এই ক্ষেত্রে আমাদের 8086 হচ্ছে আইডেল অবস্থায় থাকবে। যখন এটা লজিক 1 হবে তখন হচ্ছে তখন তখন হচ্ছে আমাদের আমি একটু ভুল বলে ফেলেছি, যখন টেস্টের ভ্যালু লজিক 1 থাকবে তখন হচ্ছে ওয়েট ইনস্ট্রাকশন আমাদের প্রসেসরকে আইডেল অবস্থায় রেখে দিবে। দ্যাট মিনস টেস্টের ভ্যালু 1 হলে আমাদের প্রসেসর আইডেল অবস্থায় থাকবে, আর যখন এটা লজিক 0 হবে তখন হচ্ছে আমাদের আইডেল অবস্থা থেকে প্রসেসরটা বের হয়ে আসবে। মূলত হচ্ছে আমাদের যে কো প্রসেসর থাকে, যেমন হচ্ছে নিউমেরিক কো প্রসেসর, এটা মূলত হচ্ছে এই পিনটাকে হ্যান্ডেল করবে। তাহলে আমাদের কো প্রসেসর হচ্ছে এখানে টেস্ট পিনটাকে হ্যান্ডেল করবে। টেস্ট পিনের কাজ হচ্ছে আমাদের মূলত প্রসেসরকে আইডেল অবস্থায় নিয়ে যাওয়া। নেক্সট হচ্ছে আমাদের রেডি পিন। মূলত রেডি পিনটাও আমাদের সিমিলার টাইপের কাজ করে। দ্যাট মিনস হচ্ছে প্রসেসরকে যদি আমরা কোনো কারণে আইডেল অবস্থায় রাখতে চাই বা ওয়েট স্টেটে রাখতে চাই তাহলে আমরা রেডি পিনটাকেও ব্যবহার করতে পারবো। তো রেডি পিনে যখন লজিক 0 থাকবে তখন হচ্ছে আমাদের প্রসেসর কোনো কাজ করবে না, সে হচ্ছে আইডেল অবস্থায় থাকবে। আর যখন রেডি পিন আমাদের লজিক 1 অবস্থায় থাকবে তখন হচ্ছে আমাদের প্রসেসর তার স্বাভাবিক অপারেশন পারফর্ম করবে। মূলত হচ্ছে আমাদের ক্লক সাইকেলের T2 ক্লক পালসের সময় আমরা স্যাম্পল করব যে রেডি পিনের মান 0 নাকি 1। রেডি পিনটা আমরা কখন কাজে লাগবে, ধরো যে আমাদের কোনো একটা স্লো মেমোরি ডিভাইসের সাথে আমাদের প্রসেসর ইন্টারঅ্যাক্ট করছে, তাহলে তোমরা জানো যে মেমোরি ডিভাইসের চেয়ে ফাস্ট ওয়েতে আমাদের প্রসেসর ডাটা রিড বা রাইট করতে পারে। তাহলে মেমোরি ডিভাইস একটা ডাটা দেওয়ার সাথে সাথে প্রসেসর সেটা রিড করে ফেললো, তো নেক্সট ডাটা রিসিভ করার আগ পর্যন্ত প্রসেসরকে ওয়েট করতে হবে। সেই ক্ষেত্রে আমরা এই রেডি পিনের ভ্যালু দিয়ে প্রসেসরকে আইডেল বা ওয়েট স্টেটে রাখতে পারি। নেক্সট যে দুটো পিন নিয়ে আমরা আলোচনা করব, একটা হচ্ছে আমাদের হোল্ড পিন, আরেকটা হচ্ছে আমাদের হোল্ড অ্যাকনলেজ পিন। মূলত হচ্ছে এই দুটো পিন আমাদের ডিরেক্ট মেমোরি অ্যাক্সেসের সময় আমরা ব্যবহার করে থাকি। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ডিরেক্ট মেমোরি অ্যাক্সেসটা দেখব। তাহলে হোল্ড পিন দিয়ে বোঝানো হয়ে থাকে যে আমাদের ডিএমএ কন্ট্রোলার ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস করতে চাচ্ছে। তাহলে হোল্ড পিন যদি লজিক 1 এ থাকে তখন যেটা হবে সেটা হচ্ছে মাইক্রোপ্রসেসর তার যে বাসগুলো রয়েছে অ্যাড্রেস, ডাটা এবং কন্ট্রোল বাস, এদেরকে হচ্ছে হাই ইম্পিডেন্স স্টেটে রেখে দিবে। দ্যাট মিনস হচ্ছে সার্কিট থেকে এই বাসগুলো ডিসকানেক্টেড হয়ে যাবে, কারণ হচ্ছে যে ডিএমএ কন্ট্রোলার আছে সে হচ্ছে বাসগুলোকে অ্যাক্সেস করতে চাচ্ছে। আর যখন এই হোল্ড পিনের ভ্যালুটা আবার লজিক 0 হয়ে যাবে তখন মাইক্রোপ্রসেসর আবার বাসগুলোকে কন্ট্রোল করতে পারবে, নর্মাল যে অপারেশনটা আমরা পারফর্ম করে থাকি। তাহলে হোল্ড আর হোল্ড অ্যাকনলেজ মূলত হচ্ছে ম্যাক্সিমাম মোডে যখন প্রসেসর কাজ করবে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তাহলে হোল্ড অ্যাকনলেজ হচ্ছে হাই করা হবে
যে প্রসেসর ডিএমএ কন্ট্রোলারের কাছে একটা সিগন্যাল পাঠাবে যে প্রসেসর তার বাসের যে কন্ট্রোলগুলো রয়েছে সেটাকে হচ্ছে ডিএমএ এর কাছে হস্তান্তর করে দিয়েছে। তাহলে হোল্ড অ্যাকনলেজ হচ্ছে আগের যে হোল্ড অপারেশনটা রয়েছে তার একটা রিপ্লাই। আজকে মূলত আমরা এতটুকুই আলোচনা করি। আমরা নেক্সট ক্লাসে দেখব যে 8086 এ আমরা মেমোরি অ্যাড্রেসিংটা কিভাবে করে থাকি, আর আমরা পাশাপাশি ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস সম্পর্কেও টুকটাক আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। এই ক্লাস সম্পর্কে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা লাইভ ক্লাসে আমার সাথে ডিসকাস করতে পারো। সবাই ভালো থাকো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।